শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে। বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে? রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা নামাজ পড়া হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা তেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়। এটা না যায়। আযানের আগে পরে মসজিদের মাইকে কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই। খবরদার কেউ ঘোষণা দিবে গিয়ে টুটি চেপে ধরবে। সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আযানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আযানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হতে পারে। শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে। বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আযান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গোনা হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা তারা রাসূলকে এত ভালোবাসে, আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে আযান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না। রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আযানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ। অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা নামাজ পড়া হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা তেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়। এটা না যায়। তবে আপনি যদি মাইকে 3টে বেজেছে, বাইরে 3টে বেজে গেছে, আযানের 1 ঘন্টা দেরি, আধা ঘন্টা দেরি, বাইরে 1 মিনিট 2 মিনিট পরে এটা বসুন। নামাজের জন্য মাইকে ডাকা না যায়। মসজিদের মাইকে আযানের ডাক হবে। ভালো করে বুঝেন। আপনার বাড়িতে আমি যে খাইলাম, দাওয়াত খেয়ে যে আপনার বাড়ির দরজায় একটা হোটেল আছে, হোটেলে যে বললাম যে 1 প্লেট খাবার দে, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, নবীজির সুন্নাত ডাক হলো আযান। ডাকার খানিক করে আবার আপনার ডাকা ডাকলেন, তাহলে কি হলো? মানে আপনার নবীর সুন্নাতটাকে পেট ভরে। এই জন্য মাইকের ডাক একটাই হবে, আযান। আর ডাকাটাকে আপনি এই করে আমাদের চলে যায়, কোনো অসুবিধা। আযানের আগে পরে মসজিদের মাইকে কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই। খবরদার কেউ ঘোষণা দিবে গিয়ে টুটি চেপে ধরবে। আমি আজকেও শুনেছি বহু জায়গায় সকাল বেলায় মাইক চালু করে কোরআন পড়ে, তেলাওয়াত করে, গান পড়ে, কি কি করে না করে। আবার কয় ছেলেরা কোথায় আসো, এখন মাদ্রাসায় চলে আসো। তোর বাপের মাইক এটা? মূর্খ! রাসূলের মসজিদে এসেছে এক সাহাবী, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা হারানো গেছে, আপনি মসজিদে ঘোষণা দেন। রাসূল দাঁড়িয়ে বললেন, এই সাহাবীরা বলো এই লোকটা যেন তার ওট আর খুঁজে না পায়। সবাই আমিন বলো। মসজিদ ওট খুঁজে পাওয়ার জায়গা না। আরেক সাহাবী এসে বলছেন, হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বৃদ্ধি হয়। রাসূল উঠে বললেন, এই সাহাবীরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো লাভ না হয়। মসজিদে একমাত্র আল্লাহর নাম হবে, ঠিক তবে ঠিক। দুনিয়ার কোন মানুষের নাম বলা মসজিদে জায়েজ? কি শুরু করেছো মসজিদের মাইক নিয়ে মূর্খরা? জেনে নাও কোন কোন জায়গায় মাইক ব্যবহার করা যাবে। মৃতের ঘোষণাও আমভাবে দেওয়া জায়েজ নাই। শুধু মুতার যুদ্ধে শহীদদের ঘটনা বলেছেন মুহাম্মদ মসজিদের মিম্বার থেকে। সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস নিয়েছেন মৃত্যুর ঘটনা মসজিদের মাইকে বলা যেতে পারে, কিন্তু এছাড়া গণহারে আপনি মসজিদের মাইক ব্যবহার করে মানুষের ডিস্টার্ব করবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, ঠিক না ঠিক? আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকেরা আছে না নাই?
সালাতের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছে, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি, এখন তো আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহারির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করে না, কিন্তু কেউ যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজান ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আর দ্বিতীয় আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে।